আবারও নতুন করে ২৪টি ব্যাংকের মধ্যে মারাত্মক ধরনের মূলধন ঘাটতি দেখা দিয়েছে। ২৪টি ব্যাংকগুলি কোনগুলি সেগুলি আজকে বলে যাচ্ছে। বলা যাচ্ছে যে জুন মাসে ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এবং ১০টি বেসরকারি ব্যাংক এবং ৮টি ইসলামী ধারার ব্যাংক এবং ২টি বিশেষায়িত ব্যাংক ঘাটতিতে পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি পড়েছে জনতা ব্যাংকের। জুন শেষে এই ব্যাংকের মূলধন ঘাটতি প্রায় ১৭,০২৫ কোটি টাকা। এরপর আছে অগ্রণী ব্যাংকের প্রায় ৭,৬৯৮ কোটি টাকা এবং রূপালী ব্যাংকের প্রায় ৪,১৭৩ কোটি টাকা এবং লুটপাটের শিকার হওয়া বেসিক ব্যাংকের ৩,৭৮৩ কোটি টাকার ঘাটতিতে পড়েছে। শুধু তাই নয়, এদিকে বেসরকারি খাতের মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি ন্যাশনাল ব্যাংকের। জুন শেষে ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ৮,৪৫৯ কোটি টাকা। এরপর এবি ব্যাংকের মূলধন ঘাটতি প্রায় ৬,৭৭৫ কোটি টাকা। এছাড়া লুটপাটের শিকার পদ্মা ব্যাংকের মূলধন ঘাটতি প্রায় ৫,৬১৯ কোটি টাকা। এর বাইরেও আইএফআইসি ব্যাংক ৪,০৫১ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংক ১,৮৭৮ কোটি, প্রিমিয়ার ব্যাংক ১,৬৪০ কোটি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১,৩৮৫ কোটি, এনআরবিসি ব্যাংক ৩১৬ কোটি, সিটিজেন ব্যাংক ৮৬ কোটি এবং সীমান্ত ব্যাংক ৪৫ কোটি টাকা ঘাটতিতে পড়েছে। এখন আসেন সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো। সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে পড়েছে ইউনিয়ন ব্যাংক। জুন শেষে এই ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২১,৩৮৭ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি ইসলামী ব্যাংক বাংলাদেশের। এ ব্যাংকের ঘাটতি প্রায় ১৮,৫০৪ কোটি টাকা এবং তৃতীয় সর্বোচ্চ ঘাটতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রায় ১০,৫০১ কোটি টাকা। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংকের ঘাটতি প্রায় ৫,৫৫২ কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের ২,০৭৯ কোটি এবং আইসিবি ইসলামী ব্যাংকের ১,৯৭৫ কোটি এবং এক্সিম ব্যাংকের ৯০১ কোটি এবং আল আরাফা ব্যাংকের প্রায় ২৫৪ কোটি টাকা। একটু দম নিয়ে নেই ভাই। বিশেষায়িত ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি কৃষি ব্যাংকের। শুধু বিশেষায়িত নয়, পুরো ব্যাংক খাতের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতিও এই ব্যাংকের। তথ্য অনুযায়ী জুন শেষে কৃষি ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২৯,১৬৮ কোটি টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ২,০০০